Hey guys, what is up? Welcome to the open stage and আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে because first of all let me introduce myself. I am Orko Guho. I'm a magician, photographer. But তার সঙ্গে আমার একটা ইন্টারেস্ট আছে towards paranormal activities and যতগুলো ভূতের ঘটনা হয় not only in West Bengal, not only in India, বাইরেও. I have researched a lot about ghosts and demons and all. So এই স্পেসিফিক শোটা যেটা I'm gonna host, এই শোর মধ্যে we are keeping it like real paranormal activities এর ব্যাপারে কথা বলা, যেমন suppose my life আমি অনেক কিছু এরকম ফেস করেছি, বা in my mom's life, বা আমার মাসির লাইফে আমরা অনেক কিছু, আমার মাসি আর আমার মা অনেক কিছু ফেস করেছে, that they feel that সাধারণ জায়গায় এগুলো নিয়ে কথা বলা যায় না, you all know, but this is the open stage. We can talk openly about everything. So yeah, এই শোটা is based on ghost stories, and today we have our guest. I would like my guest to introduce himself. হ্যালো, আমার নাম সুমি। ঠিক আছে, তো আমি আজকে যে গল্পটা শেয়ার করব এটা বেসিক্যালি আমার চোখে দেখা একদম প্রত্যক্ষ একটা ঘটনা। ঠিক আছে, ওকে, মানে একদম রিয়েল লাইফ, তোমার নিজের দেখা। একদম 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 অ্যাকচুয়ালি আমিও এই ব্যাপারে অতটা প্রথমে বিশ্বাসী ছিলাম না কোনোদিনই। ঠিক আছে, তারপর দেখার পর যে এরকমও কিছু হয় সেটা অ্যাকচুয়ালি হয়, সেটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি বলা যেতে পারে। অবভিয়াসলি, বিকজ আমরা যত কোনো কিছু একটা চোখের সামনে দেখছি, we don't believe that. So yeah, after that it had a great start for believing in these things. So yeah, go ahead and share your story. অ্যাকচুয়ালি ঘটনাটা আমাদের কলেজ ট্যুরে। ঠিক আছে, 2019-এ আমি যখন আমার MBA কলেজের সাথে যখন ট্যুরে গেছিলাম। ঠিক আছে, তো ওখানে আমরা দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলো আমাদের ট্যুরের মধ্যে ছিল, এক্সকারশন বেসিক্যালি একটা। তো ঘটনাটা ঘটেছে একটা কালিম্পং এর একটা হোটেলে। ঠিক আছে, তো আমরা যেদিন ফার্স্ট কালিম্পংয়ে স্টে করলাম ওই দিন রাত্রিবেলা, তো সন্ধ্যা থেকে যেরকম আড্ডা টাড্ডা সবার মধ্যে হয় সেরকম চলছে। ঠিক আছে, তো যখন রাত্রিটা বেড়েছে প্রায় 11:30টার কাছাকাছি, তো যে ঘটনাটা ঘটেছে সেই রুমটা হচ্ছে আমাদের রুমের একদম পাশের রুমে। ঠিক আছে, তো ওখানে যে 3-4 জন সবাই রুম শেয়ার করে করে ছিল, আমি আর আমার একটা বন্ধু জাস্ট আমাদের রুমে আড্ডা মারছিলাম নর্মাল। তো হঠাৎ করে 11:30টার সময় আমরা পাশের ঘর থেকে একটা কান্নার আওয়াজ পাই। তো কান্নার আওয়াজ তো আমরা প্রথমে ভাবিনি কিছু, যে ঠিক আছে কি হয়েছে, কেউ ইমোশনাল হয়ে পড়লো নাকি, ঠিক আছে হতেই পারে। তো হঠাৎ করে তো 5-7 মিনিট বাদে ওই রুমেরই একজন এসে আমাদের নক করে বললো যে একটুখানি আসতে, যে ওই রুমে হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে। আমি বললাম যে কি হয়েছে, মানে সে ওই রুম থেকে এসে বলছে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওই রুমটা থেকে, পাশের রুম থেকে এসে হঠাৎ করে বলছে। আমি বললাম ঠিক আছে দেখি। খুব ঠান্ডা ছিল অ্যাকচুয়ালি, তো আমরা শুয়ে পড়েছিলাম, তো সেখান থেকে উঠে যাবো, ঠিক আছে দেখি অ্যাকচুয়ালি কি হয়েছিল, ঠিক আছে চল। তারপর কিছুক্ষণ বাদে দেখলাম যে কান্নার আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে। তো আমি আর আমার বন্ধুটা ডিসাইড করলাম যে না, এবার একটু যাওয়া উচিত পাশের রুমে কি হলো। গেলাম, তো ফার্স্ট আমি ঘরে ঢুকেছিলাম। তো এখান থেকেই ব্যাপারটা শুরু। তো ঠান্ডা যতই থাকুক, আমাদের রুম আর পাশের রুমের টেম্পারেচারের মধ্যে অনেকটা ডিফারেন্স ছিল। যতই ঠান্ডা থাকুক, ওই রুমের যে ঠান্ডাটা ওটা অন্যরকম একটা ঠান্ডা ছিল। যেটা আমি ফার্স্ট ঢুকেছিলাম, তো আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। তারপর আমার সাথে যে বন্ধুটা ঢুকেছিল সে ব্যাপারটা বুঝতে পেরেছিল। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি জাস্ট বুঝতে পারিনি যে হঠাৎ করে কি হচ্ছে, কারণ আমি লাইফে কোনোদিন ওরকম ব্যাপার দেখিনি। তো ওই বন্ধুটার বাকিদের ডাকতে গেল অন্য রুমে, যে এরকম হয়েছে, তো এটা তো কি হচ্ছে আমি বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি, কি হচ্ছে। তো যার সাথে হয়েছে সে অ্যাকচুয়ালি কিরকম, তার চোখগুলো উল্টে গেছে। এবার শুয়ে সে কি বলবো, শুয়ে সে ছটফট করছে, মনে হচ্ছে কেউ ধরে রাখতে পারছে না, সবাইকে মনে হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এবার আমি ওখানে ওয়েট করলাম। এবার আমারও ওখানে গাড়ি যখন ওয়েট করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি কিছু কথা বলতে পারছি না, আমার দাঁতের সাথে দাঁত লেগে যাচ্ছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, আমি ভয় পাইনি, কিন্তু আমি এটা মনে মনে ভাবছি না, এখানে আশেপাশে রুমের মধ্যে আরো তখন 6 থেকে 7 জন ছিল, আমি ভয় পাইনি, কিন্তু আমি কথা বলতে পারছি না। আর আর রুমটা অত্যাধিক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। তাই ঠিক আছে, তারপর আস্তে আস্তে সবাই এলো, সবাই ধরলো। প্রথমে কেউই বুঝতে পারছে না ঘরে ঢুকে যে কি হচ্ছে বা এরকম কি হলো।
ওর কি ইনার কোনো প্রবলেম ছিল বা অন্য কিছু ছিল, কেন ওরকম করছে। তারপর ধীরে ধীরে মানে ব্যাপারটা আউট অফ কন্ট্রোল হতে লাগলো। তারপর আমরা আমাদের যে ডিসকাশনে যে কলেজের ম্যাডামরা ছিল তাদের কল করলাম, তারপর হোটেল স্টাফদের আমরা ডাকলাম যে এরকম একটা ব্যাপার, তো সেই ব্যাপারটা কি মানে কেন এরকম হচ্ছে না। ওরা বলছে না এখানে আগে কোনো এরকম কিছু হয়নি, এটা ফার্স্ট টাইম এরকম। এই সব তো তারপর তো কিছু করতে হবে। আমার একটা বন্ধু সে হনুমান চল্লিশা জানতো, সে সেটা করতে শুরু করলো। তো তখন যেন সেই জিনিসটা আরো বাড়তে লাগলো, মানে মানে এমন ছটফট করছিল মনে হচ্ছে শরীর থেকে জ্যান্ত, মানে কি বলে একটা মানুষের একটা যদি অঙ্গ কেটে নেওয়া হয় সেই যেমন ছটফট করে ওরকম, মানে 7 জন 8 জন 10 জন মিলে তাকে ধরে রাখতে পারছে এই সব। তারপর তার সামনে যখন অনেকক্ষণ মানে আমরা চেষ্টা করেছি মানে কিছু, ও কন্টিনিউয়াসলি হিন্দিতে কথা বলছিল। পুরো যে মোটামুটি ঘটনাটা চলেছে ওই 12টা থেকে ভোরের যে আজান হয় মানে 4টে অতক্ষণ, তো ও পুরো টাইমটাই হিন্দিতে কথা বলছে, বিভিন্ন রকম কথা, কথার কোনো লিঙ্ক নেই কিন্তু বিভিন্ন রকম কথা বলেছিল। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে ও অ্যাকচুয়ালি হিন্দি বলতেই পারে না, পরে এটা আমরা জেনেছি, মানে একদমই বলতে পারে না। তো যে একদমই মানে বললেও মানে সেটা হয়তো 2 থেকে 3 মিনিটের জন্য বলে আবার বাংলায় ফিরে আসবে, তো সে হিন্দিতে অতক্ষণ কি করে কথা বলে, এটা একটা তো মানে ফ্লুয়েন্টলি বলছিল, এটা তো একটা ডাউটের বিষয়। তারপর বিভিন্ন ব্যাপার যেগুলোর সাথে মানে পরে যখন ওকে ব্যাপারটা আমরা জানিয়েছি, ও যখন পরে ওকে বলেছি যে এই যে কথাগুলো বলছি অনেক নামও নিয়েছিল, সেই নামগুলো এখন এই নামের কি কাউকে তুই চিনিস না, বলছিল না আমি কাউকে এই নামে চিনি না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরকম হওয়ার পর তারপর যেটা আমরা সাধারণত তখন আমরা বুঝতে পারছিলাম না কি করা উচিত, তো কয়েকজন বেরিয়ে গেছিল পুলিশ স্টেশনের জন্য, যেরকম একটা অ্যাক্সিডেন্ট কি হলো, কয়েকজন হসপিটালে গেছিল যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়। তো ও পুলিশ স্টেশন থেকে তো যথারীতি বললো যে এটা মানে আপনারা হসপিটালে যোগাযোগ করুন, এখানে পুলিশের কোনো কিছু নেই। তো হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স এসেছিল, সেটা অনেক দেরিতে, কিন্তু একটাই জিনিস যে মানে ওখানে আমরা লেবু লঙ্কা ছিল, যেটা আমরা সাধারণত করে থাকি হোটেল স্টাফ থেকে নিয়ে আমরা ওই জিনিসটা রেখেছিলাম। তারপর লোহা, লোহা যেটা আমরা সবাই জানি, তো লোহা একজনের কাছে ছিল, লোহার একটা মানে কি বলবো তাবিজ টাইপের, অনেকেই তো সেই তাবিজটা তখন ওর বুকে হালকা রেডিশ দাগ হয়ে গেছিল। ঠিক আছে, আর মানে ওই জিনিসগুলো সামনে নিয়ে গেলেই যেন ও আরো বেশি মানে ছটফট করছিল। তারপর অনেকক্ষণ ছটফট করবো, কিছুক্ষণ মানুষ হাঁপিয়ে গেলে যেরকম শান্ত হয়ে যায় ওরকম হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে জেগে উঠছিল, এরকম ভাবেই চলেছে ব্যাপারটা। তো তারপর যখন হসপিটাল থেকে অনেক রিকোয়েস্ট করে যখন অ্যাম্বুলেন্সটা এলো আমাদের অ্যাকচুয়ালি হোটেলে, অ্যাম্বুলেন্স ওকে নিয়ে যাওয়া হবে কিভাবে, ওই টাইমটা আমরা যে ডিসাইড করছিলাম সবাই, অত স্টুডেন্ট অনেকে খুব ভয় পেয়ে গেছিল, সেকেন্ড ইয়ার ছিলাম আমরা, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাও ছিল। তো সেক্ষেত্রে কিভাবে ওকে নিয়ে যাওয়া হবে ওই অবস্থায়, তো ওরকম ছটফট করছে, কেউ ধরে রাখতে পারছে না, অনেকে বলছে চাদরের ওপর করে ওকে যেতে, অনেকে বলছে না স্ট্রেচারের ওপর ভালো করে চাদর দিয়ে বেঁধে থাকে। এই যে ডিসকাশনের টাইম, যখন ফাইনালি আমরা ডিসাইড করলাম যে ওকে এবার নিয়ে যাওয়া হবে, তখন আচমকা মানে ও যেন পুরো শান্ত হয়ে শুয়ে পড়লো, যেমন যেন ঘুমিয়ে পড়লো। অনেকক্ষণ অনেকক্ষণ ওরকম শান্ত ছিল, মানে পুরো ঘুমোচ্ছিল বলতে গেলে। তো তারপর যখন মানে আমরা অনেকে ঢুকলাম রুমে, যে মানে ওকে নিয়ে যাওয়া হবে তখন, ঠিক আছে, তো ওই সময় আচমকা মানে একজন মানুষ যখন ঘুম থেকে ওঠে, ওঠার পর তো মানে ওইভাবে কেউ ঘুম থেকে ওঠে না, জাস্ট চোখ মানে উঠে বসলে চোখ খুলে দিল, আমাদের ঘুমটা আস্তে আস্তে হয়। ও জাস্ট শুয়েছিল স্ট্রেট হয়ে, জাস্ট এরকম মানে এরকম ছিল, জাস্ট এবার উঠে বসলে চোখটা খুললো। জাস্ট মানে ওই সময় রুমে আমি ছিলাম না, আমি জাস্ট রুমের বাইরেটাই ছিলাম। ওই সময়টা যারা দেখেছে মানে তারা সবাই মানে কি বলবো, এই টাইমটা হচ্ছে ওই পুরো টাইম পিরিয়ডটা সবচেয়ে ভয়ের সময়। ওরকম ভাবে মানে শুয়ে থাকলে ওরকম ভাবে উঠে চোখ খুলে একটা মানে ভয়ের ব্যাপার। ওটা খুললো, খোলার পর দেখলাম হঠাৎ করে মানে মনে হচ্ছে না ওর শরীর থেকে কিছু একটা মানে চলে গেল বা কিছু একটা, মানে খুব ঝিমিয়ে পড়লো আস্তে আস্তে। তো আস্তে আস্তে যেমন ও নর্মাল ছিল আস্তে নর্মাল হয়ে উঠলো।
তো তারপর আমরা বললাম, ও চিনতে পারলো আমাদের সবাইকে, যে রুমের মধ্যে তখন নাম ধরে বললো, আরে তোরা এখানে কি করছিস, বা আমার কি কিছু হয়েছিল, এইসব কথাবার্তা। তো আমরা তখন বললাম না না ঠিক আছে। তারপর তখন আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কি হলো অতক্ষণ ধরে, বা ও তারপর দেখলাম আস্তে আস্তে ব্যাপারটা নর্মাল হলো, ওকে জল টল দেওয়া হলো। তারপর আমরা ওকে হসপিটালে নিয়ে গেছিলাম। ওই একটা হসপিটালে ছিল, যে যদি মানে কি হয়েছিল অ্যাকচুয়ালি আমরা জানি না। তো এই হোক, এভাবেই ব্যাপারটা পুরো মানে কি বলবো হয়েছিল আমার চোখের সামনে, এটাই বলবো। ওকে, মানে আমার অ্যানালিসিস হচ্ছে এটা হচ্ছে, একে বলা হয় পজেশন। পজেশন মিনস মানে যেটা বাংলায় বলে ভর হওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড দ্য মেথড যেটা পজেশন থেকে বেরোনো যায়, দ্যাটস কল্ড এক্সহস্টেশন, যেটা জেনারেলি অনেক সিস্টেমেটিক ওয়েতে হয়, বাট আই ডোন্ট বিলিভ অত সিস্টেমেটিক ওয়েতে হওয়াও না হওয়াও, মানে ইট ক্যান লিড টু ইন টু ডেডলি রেজাল্টস ইন সামটাইমস। ইন দিস কেস যদি পজেশনের কেস হয়ে থাকে, তাহলে আই উড সে দ্যাট ওই তাবিজ রাখা বা লেবু লঙ্কা রাখা, দিস থিংস হ্যাজ লেড হার টু লাইক বিকাম সুস্থ। বাট অন দি আদার হ্যান্ড দিস থিংস আর অলসো ডেঞ্জারাস, বিকজ এগুলো রাখার জন্য সামটাইমস এতটা বেশি হার্ম হয়ে যায়, দ্যাট কজেস নার্ভাস ব্রেকডাউন নয়তো হয়ে যায় মানুষের, নয়তো প্যারালাইসিস হয়ে যায়, নয়তো দ্যাট পার্সন ডাইজ। সো এই দুটো পার্ট অ্যাকচুয়ালি হয়। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট এই পজেশনের টাইমে, you see, I don't believe completely in possession thing, because according to me, একটা বডির মধ্যে there can be only one soul. So that's why when you saw, মানে আমার এই ঘটনা থেকে অ্যানালিসিস হচ্ছে, when you saw যে সেই মানুষ সাডেনলি জেগে পড়লো, দ্যাট মিনস একটা এখানে একটা অন্য প্রিন্সিপাল ইউজ হয়, যেটা মেডিটেশনেও কখনো কখনো ইউজ হয়, দ্যাট ইজ কল্ড দি অ্যাস্ট্রাল প্রজেকশন। দ্যাট মিনস আমাদের বডি যখন আসে and the soul detaches from our body and it's attached with a string kind of thing. এটা বিলিভ করা হয় মেডিটেশনের মধ্যে and also in paranormal things. So according to me, ওরকম kind of astral, she was or he was মহিলা ছিল, right? Like না nature. না, ছেলে ছেলে ছেলে। He was astral projecting at that time, and he was possessed by some spirit maybe, যেটা মেবি ওই রুমের মধ্যে ছিল, বা মেবি তারা সবসময় আমরা ভাবি যে হোটেলে গিয়ে ভূত ধরে নিল, তার মানে হোটেলে কিছুটা হয়েছে। মানে সবসময় তো অ্যাকচুয়ালি হয় না, কখনো কখনো এরকম হয় যে একটা অন্য প্লেসের থেকে কোনো স্পিরিট দ্যাট বিলংস টু দেয়ার, বা কোনো কালে বিলং করেছিল, বিকজ স্পিরিটস আর ট্র্যাপড ইন আ টাইম থিং. So maybe that person is trapped in that time thing and he got the chance to possess that person. So yeah, that's my analysis on these things. And also, I would like to thank you for sharing this, because generally people don't share, এত কিছু share করে না. So yeah, thank you so much for sharing these things. লোকে পছন্দ করে না, I don't know why, share করতে। মাঝে মাঝে আমারও কয়েকজন ফ্রেন্ড আমি জিজ্ঞেস করি, আমার নিজেরও ইচ্ছে করে না, পারি। That was kind of brave that you have shared this story to us. Thank you and welcome. And yeah, I would like to end this session with this, and also, yeah, that was your topic about what you saw, and that was my analysis on কি হয়েছিল, মানে কি জিনিসটা ঘটেছিল। First of all, possession, astral projection, and yeah, that was a kind of an evil spirit kind of thing. But yeah, glad she is recovered. Glad he is recovered right now, and yeah, that's it. I would like to end this show thanking you for this, and also thanking the Open Stage to giving me the opportunity to conduct this show. And yeah, that's it. See you next time. Peace.